পৃথিবীতে আজ সুমাইয়ার নামটা ইতিহাসের পাতায় জলজল করে ভেসে ওঠে। আর সুমাইয়ার নামটা আজও পৃথিবীর মুসলিমদের ঘরে ঘরে রন্ধে রন্ধে এই নাম আজও চলছে। সুমাইয়া নামটা শুনলেই যেন সুমাইয়ার জীবনীটা চোখের সামনে ভেসে আসে। এর জন্যই সুমাইয়ার মতো উত্তপ্ত ঈমান নিয়ে পৃথিবীর মাটিতে আজও শত মা ইসলামের পতাকাকে উড্ডীন করতে চাই। এই অবস্থায় শত শত মা তার সন্তানকে সুমাইয়ার মতো ভূমিকা পালন করিয়ে একবারে তরতাজা প্রাণ ঈমানের দীপ্তমান পরিমাণ করানোর জন্য গোটা পৃথিবীতে আজও শত শত সুমাইয়ার সন্তানের মতো সন্তান তৈরি হচ্ছে। কোলে চাঁদ ও তোমার দয়ার সীমা ও যাই না বুঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও বেটা তুমি যখন বড় হবে, পিতা মাতার নাম জাগাবে। ও মুশকিল হলো চিনা ও যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও বেটা তোমার আব্বা বেঁচে রইলে, বিদেশ থেকে আসতো ফিরে, আদর করে নিত নিত যে তোমার, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, প্রশংসার যিনি একমাত্র মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই এখানেও কি পয়সা খরচ হলো? সকলে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। বর্তমানের সময় সিচুয়েশন যেটা চলছে, বাৎসরিক যে প্রোগ্রামগুলি চলছে, এই প্রোগ্রামগুলিতে কিছু না হলেও এই প্রোগ্রামের পিছনে 1 থেকে 1.5 লক্ষ টাকার খরচ আছে। প্যান্ডেল আছে, লাইট আছে, মাইক আছে, সাথে সাথেই অক্লান্ত মেহনত করতে হয় কর্তৃপক্ষকে। কিছু অসুবিধা ঘটে গেলে বক্তা যেনারা আসেন তেনাদেরকে একটু বুঝিয়ে হয়তো বা মানানো যায় যে এই এই ঘটে গেছে, আপনাকে এটা দেওয়ার কথা ছিল, পারলাম না, এটা মেনে নেন। মেনে নেয়। লাইট মাইক প্যান্ডেল যেগুলো আছে সেগুলি কেউ মানে না। যাই হোক, বিষয় ওটা আলাদা। এখন এই প্রোগ্রামের পিছনে এতগুলো টাকা যে বছরে খরচ হয়, কাদের জন্য? শুধু অত্র এলাকার মানুষের জন্য। খরচটা কাদের হয়? অত্র এলাকার মানুষেরই হয়। তো প্রোগ্রাম শুরু হচ্ছে রাত 9টায়, শেষ হচ্ছে রাত 11টায়। কয় ঘন্টা হলো? কয় ঘন্টা? 2 ঘন্টা। তো 2 ঘন্টার জন্য এত টাকা খরচ করতে হবে? প্রোগ্রামগুলো কি মাগরিবের পর পর কি শুরু করা যায় না? তো শুরু তো করা যাবে। যাদের জন্য শুরু করবে তারা তো আসে না, তাহলে শুরু করে লাভ কি হবে? কাজেই আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে,
বৎসরে একটা দিন এ মাদ্রাসায়, হয়তো আশেপাশে যে মাদ্রাসাগুলি আছে এ মাদ্রাসাগুলির জন্য হয়ে থাকে, তবে অত্র এলাকায় খুব বেশি হলে 5 থেকে 6টা প্রোগ্রাম হয়। তো 5 থেকে 6টা দিন আপনারা কি আল্লাহর জন্য এটা ত্যাগ করতে পারবেন না? তো এটা আল্লাহর জন্য যদি আপনি ত্যাগ করেন, তাহলে এই দিনটা আপনাকে একদিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ এই দিনগুলোতে কোন সিনেমার অভিনেতা এসে অভিনয় করে না, কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসে এখানে ভোট চায় না, এখানে কোন নায়ক নায়িকা এসে ড্যান্স করে না। নিশ্চয়ই এই সভাগুলিতে কোরআন এবং সুন্নাহর আলোচনা দিয়ে আপনাদের ঈমানকে তাজা করার জন্য প্রচেষ্টা চালানো হয়, এবং ঈমান যদি আপনার তাজা হয়ে যায় তাহলে ওই ঈমান আপনাকে মসজিদে নিয়ে যাবে, আর ওই মসজিদে যাওয়ার রাস্তার পথ আপনাকে সাক্ষী দিয়ে একদিন জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কাজেই এই দিনগুলিকে অকারণে অপ্রয়োজনে আপনারা অবহেলা করে হেলাই খেলাই নষ্ট করে দেন। বাৎসরিক একটা সভা নামে মেহমানদের নিয়ে এসে আপ্যায়ন চলে, সাথে সাথে জালসার নামে অবাধ মেলামেশা, নারী পুরুষের মেলার অ্যারেঞ্জমেন্ট, এগুলি বর্তমান সময়ে চলে। আর রাত 9টায় নামকে ওয়াস্তে একটু যেতে হয়, চলো যাই, 11টা হয়ে গেলে আর কেউ থাকবো না, চলো নিজ নিজ বাড়ি গিয়ে বিছানাতে শুয়ে যাই। এই পরিস্থিতি আমাদের বর্তমান সময়ে চলছে। তাহলে কর্তৃপক্ষ যে এত কিছু ভেবে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলো, কোথায় 3-4 মাস আগে বক্তাদের ডেট নিয়ে এসে বক্তাদেরকে উপস্থিত করালো, কাদের জন্য? আপনাদের জন্য। তো আপনাদের উপস্থিতি যদি এখানে না থাকেন তাহলে কথা বলবে কার সামনে? একটা কথা আছে, আহারেতে বড় মজা যদি হয় ভোগ, ব্যবসায়ে বড় মজা হয় যদি রোকঠোক। খেতে তখনই ইচ্ছা করবে যখন পেটে ক্ষুধা থাকবে। পেট যদি ভর্তি থাকে বিরিয়ানি দিলেও কষ্টা কষ্টা মনে হবে। ব্যবসা করতে তখনই মজা লাগবে যখন ব্যবসা করে বেচা কেনা করে লাভ এসে দাঁড়াবে। আমরা বক্তা আমাদের কথা বলতে তখনই ভালো লাগবে যখন সামনে শ্রোতা থাকবে। তো এখন মোটামুটি 11:45 কাছাকাছি। তো 12টা বাজলে সভা শেষ করে দেওয়াটা এটা শরীয়ত সম্মত, ঠিকই আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে সভাটা যদি মাগরিবের পর পর শুরু করা যেত, 12টায় শেষ হয়ে গেলে খুব ভালো হতো, তাহলে সকলেই আমরা ঘুমিয়ে আবার ফজরের সালাতে উঠতে পারতাম। কিন্তু এলাকার মানুষের এত স্বভাব খারাপ, তারা রাত 9টা না হলে এসে বসবে না, তো কি করে সভাগুলি চলবে? কাজেই বহু দূর থেকে এসেছি, প্রায় আমার বাড়ি পলাশী থেকে ডালখোলা কিলোমিটার, মাইলস মিটার যেগুলা লেখা থাকে, 292 কিলোমিটার রাস্তা। পলাশী থেকে আমার বাড়ি আরো 14 কিলোমিটার। তাহলে এসেছি কত দূর থেকে, এটাকে আপনাকে ভেবে নিতে হবে। তো এত দূর থেকে এসে যদি আপনাদের কাছে কিছু শোনাতে না পারি, তাহলে আমার আশাটাও বৃথা, আর এই মানুষগুলি যা আমাদেরকে ডেকেছে এদের নিয়ে আসাটাও বৃথা। সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে বিনীত অনুরোধ করব, একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। যাই হোক, আমি যে আয়াতে কারিমা হাদিসে নবাবী পরিবেশন করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসে নবাবী থেকে যদি একটা করে কথা শুরু করি, তাহলে আপনাদের আর ধৈর্য থাকবে না। তবে আমি একটা করে ওই জায়গাতে না গিয়ে আমি মেন কিছু পয়েন্ট নিয়ে আপনাদের কাছে বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসার চেষ্টা করুন। আজকের বক্তব্যের বিষয় হবে ইসলামে নারীদের অবদান। ইসলামে নারীরা কি কি অবদান রেখেছিল সেই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলবো। এবার আপনারা বলবেন, তাহলে আমাদের বসে থেকে লাভ কি? তো অবদানটা আপনাদের জন্যই রেখেছিলেন। তাহলে নারীরা আজকে যদি অবদান রাখে, তাহলে নারীদের অবদানের মাধ্যম দিয়ে তদানীন্তন সময়ে যা যা তৈরি হয়েছিল আজও তা তৈরি হবে। সেই দিকে লক্ষ্য রেখে কথাগুলিকে বলার চেষ্টা করব। এখন উদাহরণস্বরূপ বলি, একটা গাড়ির 2টা চাকা। তো একটা চাকা যদি খুলে নেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি গাড়িটা চলবে? চলবে না। তো গাড়িকে চলতে গেলে বা চালাতে গেলে
দুইটি চাকারই সমানভাবেই প্রয়োজন। তবে একটা আদর্শ সমাজ, একটা আদর্শ পরিবার গঠন করতে গেলে একটা নারীর ভূমিকা যেমন থাকবে, একটা পুরুষের ভূমিকাই তেমন থাকবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমাতে 8টি বৈশিষ্ট্যের কথা আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো 8টি বৈশিষ্ট্যেই আগে পুরুষের কথা বলেছেন, তারপরে নারীর কথা বলেছেন। তো 8টা বৈশিষ্ট্য একটা পুরুষের আগে আল্লাহ বলেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা নারীর বৈশিষ্ট্যের কথা বলেছেন। কাজেই আমি ওই কথাগুলিকে একটা একটা করে বলতে সময় পাবো না। তো আমি আপনাদের কাছে এই আয়াতকে ছেড়ে দিয়ে একটা জায়গাতে চলে যাব। কি বলবো? নারীদের ইসলামে অবদান। এই পৃথিবীতে নারীরা ইসলামের জন্য কি কি খেদমত করেছেন, তার মধ্যে একটা নারীর কথা বলবো, যেই নারীটার নাম আপনারা সকলে শুনেছেন। ওই ঘটনাটা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, যিনার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের মধ্যে ইসলামের জন্য সর্বপ্রথম তিনি জীবনটা দিয়েছিলেন। এই জীবন দেওয়ার পিছনে কারণ কি ছিল? তদানীন্তন সময়ে গোটা পৃথিবীতে মূর্তি পূজক মানুষে ভরে গিয়েছিল। সদা সর্বদাই তারা মূর্তির পূজা করত 360 দেব দেবীর। এই অবস্থায় একটা মানুষের আগমন পৃথিবীতে হয়েছিল। তিনি হলেন আমাদের সকলের কলিজার টুকরা, মা আমেনার নাল, নূরে নজর লখতে জিগার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার মাটিতে তৌহিদের দাওয়াত দিলেন। তৌহিদের দাওয়াতে সাড়া পেয়ে ইসলাম কবুল করেছিলেন তিনার স্বামী, তিনার ছেলে, সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অবস্থায় নির্মম ভাবে অত্যাচার করে ওনার স্বামীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নির্মম ভাবে অত্যাচার করে তিনাকেও শহীদ করা হলো। তবে শহীদ করার পিছনে তাকে বারবার বলা হয়েছিল, হযরতে সুমাইয়া এখনো তোমার সময় আছে, তুমি কি বাঁচতে চাও নাকি মরতে চাও? যদি বলি বাঁচতে চাও, তাহলে তুমি আজ থেকে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে এসো, তাহলে তোমাকে বাঁচার সুযোগ দেওয়া হবে। আর তুমি যদি বাঁচতে না চাও, তাহলে তুমি মুহাম্মদের ধর্ম পালন করেছো, মুহাম্মদের ধর্মের উপরেই তুমি থাকো, তাহলে তোমাকে এই অবস্থায় তোমার শরীরের উপরে নির্যাতন চলবে। নির্যাতনের পালা শুরু করা হলো। যে যেভাবে পারলো সে সেভাবে প্রহার করলো। প্রহার করেও যখন শেষ হলো না, তিনি সিংহীনের মতো আওয়াজ করেছিলেন, আমি কালেমা গ্রহণ করেছি, যেই তৌহিদের শরবত পান করেছি, এই তৌহিদের শরবতের স্বাদ, টেস্ট, মজা এত, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও এই স্বাদ থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, দূরে রাখতেও পারবে না। কাজেই আমি যে তৌহিদের গ্লাসে শরবতে আমি পানি পান করেছি, সেই শরবত থেকে আমি আর ফিরে যেতে পারবো না। আমার উপরে যত অত্যাচার আছে প্রয়োগ করো, যত তোমাদের নির্যাতন আছে সমস্ত নির্যাতনকে তোমরা আমার উপরে প্রয়োগ করো, এরপরেও আমি দ্বীন ইসলাম থেকে আর ফিরে যাব না। এই অবস্থায় প্রহার শুরু হলো, অত্যাচার শুরু হলো। সেই অত্যাচারে জর্জরিত হওয়ার পরেও সেই কুফফারে মুশরিকেরা এই অবস্থাতেও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়লো না। শেষকালে দুইটা উটের পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। হযরতে সুমাইয়াকে দুইটা উটের সঙ্গে দুইটা পায়ে দড়ি এভাবে টান করে বেঁধে দেওয়া হলো। এই অবস্থায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে বল্লম বর্ষণ করা হলো। সাথে সাথে দুইটা উটকে পিঠে আঘাত করে তাড়িয়ে দেওয়া হলো। দুইটা উট যখন দুদিকে চলতে শুরু করলো, এদিকে লজ্জাস্থানে বল্লমের আঘাত করা হয়েছে, আর এইদিকে দুইটা উটকে দুই দিক থেকে চালানো করা হয়েছে। এই অবস্থায় হযরতে সুমাইয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহার বডিটা দুভাগে ভাগ হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করে ইসলামের প্রথম শহীদা হিসাবে ইসলামে নাম রাখিয়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা টাইটেল নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। এই অনুপ্রেরণা হযরত সুমাইয়া দিয়ে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে আজ সুমাইয়ার নামটা ইতিহাসের পাতায় জলজল করে ভেসে ওঠে। আর সুমাইয়ার নামটা আজও পৃথিবীর মুসলিমদের ঘরে ঘরে রন্ধে রন্ধে এই নাম আজও চলছে। সুমাইয়া নামটা শুনলেই যেন সুমাইয়ার জীবনীটা চোখের সামনে ভেসে আসে। এর জন্যই সুমাইয়ার মতো উত্তপ্ত ঈমান নিয়ে পৃথিবীর মাটিতে আজও শত মা ইসলামের পতাকাকে উড্ডীন করতে চাই। এই অবস্থায় শত শত মা তার সন্তানকে সুমাইয়ার মতো ভূমিকা পালন করিয়ে একবারে তরতাজা প্রাণ ঈমানের দীপ্তমান পরিমাণ করানোর জন্য গোটা পৃথিবীতে আজও শত শত সুমাইয়ার সন্তানের মতো সন্তান তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে হযরতে সুমাইয়ার ছোট্ট করে একটা দৃষ্টান্ত স্বরূপ ঘটনা আপনাদেরকে শোনালাম শুধু ঈমানকে তাজা করার জন্য। এই জায়গাটাকে একটু সাইড করে আর একটা জায়গাতে চলে যাই। এই পৃথিবীতে এক